এই অঙ্কটা কিন্তু অনেক ইজি একটা ম্যাথ, এটা বইয়েরই ম্যাথ, কিন্তু এখানে কিন্তু একটা জায়গায় ভুল করবা। ওকে, এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করো কোথায় তুমি ভুল করতে পারো। সো এখানে কিন্তু একটা খুব ইজিয়েস্ট জায়গা আছে যেখানে তুমি ভুল করে বসে থাকবা, তুমি জানবাও না এখানে ভুল করে আসছো। ওকে, খুব নর্মাল জিনিস। এসএসসিতে এরকম হয় যে তুমি পরীক্ষা দিছো 100-তে 100, বাট মার্ক যখন দেখো তখন দেখো যে 70-60 পায় বসে আসো, কেন নিজেও জানো না। তো এখানে দেখি আমরা যেখানে কি ঝামেলাটা হইতে পারে। আচ্ছা, এখানে তোমাকে আমরা আসছি বোর্ডের আরেকটা অঙ্কতে। তো এটা হচ্ছে কমন আসা, বেশিরভাগ আসা অঙ্কের মধ্যে এটা একটা। তো এখানে আমার কি আছে, পরমাণু ইলেকট্রনের দুটি ভিন্ন শক্তি স্তরের পার্থক্য হচ্ছে এত, তার উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরের ইলেকট্রন লাফিয়ে পড়লে বিকিরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্ক হচ্ছে কেমন হবে। আচ্ছা, এখানে তোমাকে কি দিছে, তোমাকে আসলে বলছে, আমি তোমাকে একটু বুঝাই এখানে আসলে জিনিসটা আসলে তোমার এখানে কি আছে। খুবই সিম্পল একটা জিনিস, ফান্ডামেন্টাল এখানে কাজ করতেছে। ওকে, এটা হচ্ছে তোমাকে একটা দিছে, তোমার হচ্ছে দুটি ভিন্ন শক্তি স্তরের পার্থক্য। ওকে, ধরে নিলাম ধরতেছি আমরা, আমি জানি না কোন শক্তি স্তরের পার্থক্য, এটা তো তারা বলে দেয় নাই। আমি ধরে নিচ্ছি এটা একটা শক্তি স্তর, এটা একটা শক্তি স্তর, আর এটা একটা শক্তি স্তর। এই দুইটা শক্তি স্তর আছে, এই দুই শক্তি স্তর এখান থেকে যখন ইলেকট্রনটা এখানে আসে, উপর থেকে যখন এখানে ইলেকট্রনটা আসে, তখন একটা অবভিয়াসলি শক্তির একটা ছাড়ে আসতে হবে, আমি আগেই বলছি। ওকে, তো ওইটার যে পার্থক্য ডেল ই দিলাম, ওটার পার্থক্য তোমাকে দিয়ে দিছে কত, 245.9 কিলোজুল পার মোল। ওকে, এটা তোমাকে দিয়ে দিয়েছে। এখন তোমাকে চাইছে হচ্ছে মানে দুইটা শক্তি স্তর পার্থক্য দিয়ে দিচ্ছে, ওইটাই চাইছে, মানে উচ্চতর থেকে নিম্নতর যে নামা পড়ে তাহলে হচ্ছে কতটুকু আলোর বিকিরণ রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, ওই একই রকম আগেরটার মতো। তাহলে ডেল ই শক্তি মানে এটার ভিতরে আলোর হিসাব আছে, এখানে আমার কি তরঙ্গ দৈর্ঘ্যের হিসাব আছে, কম্পাঙ্ক থাকবে 100%, কারণ ই ইজ ইকুয়াল টু এইচ মিউ, মিউতেই কম্পাঙ্ক, এখান থেকে তুমি তরঙ্গ দৈর্ঘ্যের হিসাব পাবা। তাহলে আমি এইখানে ঝামেলাটা, তাহলে তো আমি লিখতেই পারি, ভাই বলতে পারেন তাহলে তো হচ্ছে হয়ে গেছে অঙ্ক, ডেল ই লিখে দিলাম এইচ মিউ, মিউ মানে কি তোমার হচ্ছে কি ভি বাই ল্যামডা। ওকে, এটা করে দিলে তো আমার হচ্ছে কি অঙ্ক শেষ আসলে। ওকে, তাহলে ঝামেলাটা কোন জায়গায় আমার রয়ে গেছে, তাহলে একটু বুঝো। এনে একটা ঝামেলাটা যেটা বড় যে ঝামেলাটা, সেই ঝামেলাটা হচ্ছে এই যে ই এর ভ্যালুটা একটু চিন্তা করো, কেজি পার মোল। তুমি এনার্জি এককটা তুমি নরমালি এখানে যা পড়বা, এখানে কিসে পড়বা, কেজিতে পড়বা, পার মোলে কিন্তু পড়বা না। তাহলে আমাকে আগে পার মোলটাকে ঠিক করতে হবে। ওকে, পার মোলটাকে আমাকে নরমাল হিসাবে নিয়ে আসতে হবে। আচ্ছা, আমি তোমাকে খুব ইজিলি বোঝাচ্ছি, বিষয়টা আসলে এরকম না, বিষয়টা হচ্ছে আমি খুব নরমালি নিয়ে আসছে, মানে হচ্ছে 1 মোলের মধ্যে তোমার হচ্ছে এতটুকু এনার্জি সে দেয়। কথাটা বুঝতে পারছো আমার? তাহলে টোটাল মোলের মধ্যে সে কতটুকু এনার্জি তোমাকে দিবে, কথাটা হচ্ছে আমাদের এই জিনিসগুলোতে আমাদের হিসাবগুলো নিয়ে আসতে হবে। ওকে, আচ্ছা, এখন আমার যে ইগুলার তোমার যে আছে, ওকে, এইখানে একটু যদি চিন্তা করো, খুব বেসিক্যালি একটু যদি চিন্তা করো, তোমার এখানে কি হইতেছে, যেটা আমরা যে হিসাবগুলো করি না, এখান থেকে এখানে ইলেকট্রন ঝাঁপায় পড়তেছে, এখানে কয়টা হিসাব করি, কতগুলো ইলেকট্রন হিসাব করি, খুব ম্যান্ডেটরি মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট তথ্য, সেটা হচ্ছে একটা ইলেকট্রন হিসাব করি। ওকে, আমরা কিন্তু একাধিক ইলেকট্রন হিসাব করি না। এটার কারণ কি তোমাকে বলি, ই ইজ ইকুয়াল টু, আসলে আমরা সূত্র পড়ছি কি, এইচ মিউ পড়ি নাই সূত্র, এইচ মিউ একটা সূত্র পড়ছে, বাট এটা অ্যাকচুয়াল সূত্র না। অ্যাকচুয়াল সূত্র হচ্ছে ই ইজ ইকুয়াল টু এন এইচ মিউ। এই এন কি শক্তি স্তর? না, এই এন শক্তি স্তর না, এই এন হচ্ছে কোয়ান্টাম, সরি, কোয়ান্টাম বা হচ্ছে প্যাকেট বলতে পারি, প্যাকেট সংখ্যা। এখন হলো প্যাকেট সংখ্যা কি, আচ্ছা, এটা আমি এখন ডিসক্রিপটিভ কিছু বলবো না, জাস্ট সিম্পল তোমাকে একটা আইডিয়া দিচ্ছি। এনার্জি হচ্ছে কিভাবে যায়, সবসময় নিরবিচ্ছিন্ন থাকে না। ওকে, এনার্জি হচ্ছে বিচ্ছিন্ন, সে ছোট ছোট প্যাকেট আকারে ট্রান্সফার হয়, এই ছোট প্যাকেটটারই বলে হচ্ছে কোয়ান্টাম। আর এইটার মানটাই, কতগুলা প্যাকেট গেছে সেটার মানটাই হচ্ছে এখানে এন ধরতেছি। কথাটা বুঝতে পারছো? তো তোমার যে বইয়ের সূত্র লেখা এইচ মিউ, কারণ কি প্রত্যেক সময় তারা ধরে নিছে কি একটা কোয়ান্টামের হিসাব ধরছে, মানে n ইজ ইকুয়াল টু 1 অল দা টাইম ধরে নিছে। n ইজ ইকুয়াল টু 1 তখনই হবে যদি একটা ইলেকট্রন এখান থেকে এখানে ট্রান্সফার হয়, তাহলে হচ্ছে আমার n ইজ ইকুয়াল টু 1 মিন করে। ওকে, তো আমাদের যে সূত্রগুলো এখানে দেওয়া আছে,
ওয়ান হলে একটা ইলেকট্রন জাপান্তরিত হচ্ছে বা যাচ্ছে তার হিসেবে দেওয়া আছে। একাধিক হইলে আমাকে কিন্তু ওইভাবে গুণ করতে হবে। এখন এটার যে ভ্যালুটা দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, পুরা মোলের হচ্ছে কতটুক তোমার এনার্জি সেটা দেওয়া আছে। তার মানে কি, এটার মানে এটা না, এক মোল মানে কি, অ্যাভোগাড্রোর ধ্রুবক তো জানো, এক মোল মানে 6.022 বা 23 যাই ধরো 10⁻23। এতগুলা ইলেকট্রন এর এনার্জি লিখতেছি ডেলি, ক্যাপিটাল ডেলি। এতগুলো ইলেকট্রন এনার্জি কি এটা না? কথাটা কি বুঝতে পারছো জিনিসটা? এই কথাটার মানে আমি আসলে এই কথাটার মানে লিখতেছি। এই কথাটার মানেটা কি? এই কথাটার মানে হচ্ছে এতগুলা ইলেকট্রনের এনার্জি হচ্ছে গিয়ে 245.9 কিলো জুল। কথাটা বুঝতে পারছো? তাহলে সুতরাং আমার একটার কত, একটা ইলেকট্রনের তাহলে এনার্জি কত আসবে, 245.9 কিলো জুল, আর হচ্ছে নিচে আসবে 6.02 ইন্টু 10⁻23। কথাটা বুঝতে পারছো? এটা কি আসবে, কিলো জুলে আসবে। ওকে ডান। এখন তাহলে যে আনসারটা আসবে, ওকে আচ্ছা আনসারটা হিসাব করি, তোমরাও করো। 245.9 divided by 6.02 into 10⁻23, 4.08 কিলো জুল। এখন কিলো জুল তো আমি রাখবো না, একক কি জুল, তাহলে আমি জুলে যদি নেই তাহলে হচ্ছে কি এটার সাথে গুণ করে দেবো 10⁻3, 4.08 into 10⁻3 জুল। শেষ। এটা আমার জুলের হিসাব। অ্যাকচুয়ালি আমি অঙ্ক করবো কি এই সূত্রে পালাবো কোন, তখন এই সূত্র এটা কিন্তু ফলাইতে পারবো না, আমাকে এটা নিয়ে অঙ্ক করতে হবে। কথাটা বুঝতে পারছো? আমি কিন্তু এই যে সূত্রটা আছে এই সূত্রে কিন্তু আমাকে এইটা দিয়ে অঙ্ক করতে হবে, আদারওয়াইজ অঙ্ক হবে না। বুঝতে পারছো জিনিসটা? খুবই সিম্পল কথা। আচ্ছা এখন আসে হচ্ছে আমাকে কি চাইছে, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। এখন তো বের করতে পারবা। এখন কি এই ভ্যালুটা এখানে বসাই দিব। এইচ এর মান তো তোমরা জানো, কনস্ট্যান্ট ভ্যালু, আই হোপ সো তোমরা পারবা। এইচ এর ভ্যালু হচ্ছে আমাদের কত, 6.673 to 10⁻34। এটা কি এসআই এককে, মনে রাখবা। ওকে আচ্ছা তাহলে এখন হচ্ছে এটার ভ্যালু জানি, এটার ভ্যালু ল্যামডা বের করতে হবে। ভি কত বসাবা, তোমার হচ্ছে আলো বর্ণালী হিসাব করতেছে। ওকে বর্ণালী নিচ্ছে সূর্যের আলোর কাছাকাছি, 3 × 10⁸ ধরে নিচ্ছি। এই হচ্ছে সূর্যের আলোর বেগ, আমরা এখানে বসাই দিব। তাহলে হচ্ছে আমরা সবই জানি, আমি কি ল্যামডা বের করে ফেলবো। বের করতে পারবা না তোমরা? আই থিঙ্ক এটা তো পারা উচিত এই বয়সে। আচ্ছা আমি হচ্ছে হিসাবটা করে দিচ্ছি, হিসাবটা কত আসে। সেটা আসবে 4.08 to 10⁻3। কারণ তোমরা হিসাবে দেখি যে অনেকে ভুল করো, ইভেন আমিও ভুল করি, হিসাব যা করতে যায় খেয়াল থাকে না, হয়তো বা একটার ভ্যালু আর একটা জায়গায় বসাই দিচ্ছি বা এরকম হয়। 3 × 10⁸ বসাইলাম আর 1 ল্যামডা। আচ্ছা তাহলে এখান থেকে আমার ল্যামডা চলে আসছে। আই হোপ সো আমি হিসাব ঠিক করছি। 4.91 ইন্টু 10⁻29, এটা হচ্ছে মিটারে আসছে। ওকে আমি সব এসআই এককে বসাইছি, মিটারে আসছে। তো এখন কম্পাঙ্ক কি হবে, কম্পাঙ্ক কোনটা ছিল, এই পুরোটাই কম্পাঙ্ক ছিল। তাহলে কম্পাঙ্ক আসবে হচ্ছে কি আমাদের মিউ বাই এফ, তুমি যেটা চিন্তা করো। এই যে ভি বাই ল্যামডা হচ্ছে আমাদের কম্পাঙ্ক, সেটা কত হবে, সেটা হবে হচ্ছে 6.11 ইন্টু 10⁻36 হার্টজ। ওকে আমার হচ্ছে কাজ শেষ। এটাই হচ্ছে আমার সেই দুই আনসার, এটাই তোমাকে চাইছি। ওকে সো আই হোপ সো তোমরা হচ্ছে বুঝতে পারছো কিভাবে হচ্ছে এই অঙ্কটা করবা।